হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নং 14 বড় কি এই কবিতাটির আমি অল অনুশীলনের প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে এই কবিতাটির আমি অল অনুশীলনের প্রশ্নোত্তর তোমাদেরকে বলে দেব। ফার্স্ট অফ অল বলার আগে আমি বড় কি কবিতাটি একবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। বড় কি আপনারই বড় বলি বড় সে নয়, লোকে যারি বড় বলি বড় সে হয়। বড় হওয়া সংসারিতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গণিতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। এই কবিতাটি লিখেছিলেন কবি হরিশচন্দ্র মিত্র। তাহলে ক্রিয়াকলাপ দেখে নাও, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়ো এবং আবৃত্তি করো, তাহলে বড়কে কবিতাটি শুদ্ধভাবে উচ্চারণ করবে, ঠিক আছে, এবং সুন্দর করে আবৃত্তি করে দেখাবে। তারপর নেক্সট দেখে নাও, উত্তর লিখো। ক হলো এই কবিতাটির কবির নাম কি? তাহলে আনসার হবে এই কবিতায় কবির নাম হলো হরিশচন্দ্র মিত্র। নেক্সট খ নম্বর হলো কবির মতে বড় কে? তাহলে বলবে লোকে যাকে বড় বলবে কবির মতে সেই বড়। গ নম্বর হলো বড় কাদের বলা হয়? যারা গুণে বড় তাদেরকে বড় বলা হয়। ঘ নম্বর কোশ্চেন হলো কিসে বড় হলে সংসারে বড় হওয়া যায়? তাহলে বলবে গুণে বড় হলে সংসারে বড় হওয়া যায়। ও নম্বর কোশ্চেন হলো বড় হতে গেলে কি করতে হবে? বড় হতে গেলে ছোট হতে হবে। তারপর নেক্সট কোশ্চেন হলো কবি কেন সংসারে বড় হওয়া কঠিন বলেছেন? তাহলে তুমি আনসারে বলবে মানুষ সব সময় সুনাম যশ লাভের ভিখারি, এসব পাওয়ার জন্য ভালো মন্দ যাচাই না করে মানুষ এমন কিছু কাজ করে বসে যা ক্ষণিক সময়ের জন্য প্রাপ্তি ঘটালেও চিরস্থায়ী হয় না। সেই প্রাপ্ত যে কোনো কাজেই বিনিময়ের মানুষ কিছু পাওয়ার আশায় করে, যা মানুষের প্রবৃত্তি। এই প্রবৃত্তি সহজেই ছাড়া যায় না। যেদিন মানুষ তার স্বার্থের বাইরে এগিয়ে মানুষের জন্য কিছু ভাববে, সেই দিনই সে শ্রেষ্ঠ হয়ে যাবে। ফলত বড় হয়ে ওঠাটা কঠিনতর। তারপর নেক্সট দেখে নাও কবিতার পংক্তিগুলো বুঝিয়ে লিখো। ক নম্বর হলো আপনারই বড় বলি বড় সে নয়, লোকে যারি বড় বলি বড় সে হয়। তাহলে এই লাইনের মধ্যে কি বুঝতে পারলে? যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের কাজকে বড় বলে মনে করেন এবং তা প্রচার করে বেড়ান। তারা জানতেও চান না আউদ সমাজ তার কাজকে, তার দানকে বড় বলে মনে করছি কিনা। কেউ তার নিজের নামের প্রচার নিজেই করলেই সে বড় হয়ে ওঠে না। জনসাধারণ যাকে বড় শ্রেষ্ঠ মহৎ বলবে সেই প্রকৃত অর্থে শ্রেষ্ঠ। কবি এখানে নিজের অহংবোধ নিয়ে চলা স্বার্থবাদী লোকদের ইঙ্গিত করেছেন। নেক্সট খ নম্বর পংক্তি হলো যে গুণিতে হইলে বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তাহলে এই পংক্তিটির অর্থ কি হবে? মানুষ যেমনই হোক, ধনী গরিব উঁচু নিচু ফর্সা কালো, তা দিয়ে মানুষ বিচার করা যায় না। মানুষ তার গুণে, তার ব্যবহারে, তার স্বার্থহীন কাজকর্মের মধ্য দিয়ে বিবেচনা হয়। তাই মানুষের স্বার্থপরতা অহংকার বোধ তাকে বড় হতে দেয় না। কোনো কিছু পাওয়ার লোভে কাজ করলে চলবে না। সব সময় নিজেকে স্বার্থী ছোট মনে করে চলতে হবে, নতুবা বড় হওয়া সম্ভব নয়। তারপর দেখে নাও কবিতাটিতে কবির নামে যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলো ভেঙে দেখাও। তাহলে হরিশচন্দ্রের মধ্যে যেগুলো যুক্ত বর্ণ আছে সেগুলো তুমি ভেঙে বলবে। তালবি সহচয় ভেঙে বলবে যে তালবি সযুগ চ, দিনতে নয় দয় রফলা বলবে দিনতে নযুগ দ যুগ র, তয় রফলা দিয়ে বলবে তযুগ র। এভাবে তোমরা ভেঙে লিখে নেবে। তারপর দেখে নাও কাল অনুযায়ী কিভাবে এর ব্যবহার হয়ে থাকে এসো আমরা জানি। তাহলে তোমরা জেনে নাও কাল হলো বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল দিয়ে দিয়েছি। বর্তমান কালে মধ্যপুরুষ কি হবে? তুমি যাও হবে মধ্যপুরুষ। অন্ধজনে দোহ
আলো, দোহ হয়ে যাবে তোমার মধ্যপুরুষ। তুমি এদিকে এসো, এসো হয়ে যাবে তোমার মধ্যম পুরুষ। ঘ নম্বর হবে তুই, নিপাত যা, যা হয়ে যাবে তোমার মধ্যম পুরুষ, উম হয়ে যাবে তুই এদিকে আয়, আয় হয়ে যাবে তোমার মধ্যম পুরুষ। ঠিক আছে, তারপর দেখে নাও প্রথম পুরুষ কি হবে। ক নম্বর যে বর্তমানে বলছি এখানে, সে একথা আরেকবার বলুক তো দেখি, তাহলে বলুক হয়ে যাবে তোমার প্রথম পুরুষ। লোকে জানুক এবার কে জিতবে, জানুক হয়ে যাবে তোমার প্রথম পুরুষ। যা তিনি, তিনি আসুন কথা বলুন আমাদের সঙ্গে, আসুন হয়ে যাবে তোমার প্রথম পুরুষটা, তোমরা জেনে রাখবে। ঠিক আছে, তারপরে ভবিষ্যৎকালে কি দেখে নাও, তাকে বলো, বলো হয়ে যাবে তোমার ভবিষ্যৎকাল। যে সে এলে আমি খুশি হব। ঠিক আছে, গ নম্বর হবে তাকে জানাবেন, আমার কথা জানাবেন হয়ে যাবে তোমার ভবিষ্যতের মধ্যে কি পড়বে, মধ্যম পুরুষ। ঠিক আছে, তারপরে গ নম্বর দেখে নাও, এই ওষুধ সকালে ও বিকালে একবার করে খাবেন, খাবেন হয়ে যাবে তোমার মধ্যম পুরুষ হয়ে যাবে। তারপর নেক্সট হয়ে যাবে যা, খা, দে। ক্রিয়াগুলোতে অনুজ্ঞা বিভক্তি যোগ করে বর্তমান এবং ভবিষ্যৎ কালের রূপ লিখো। তাহলে যা এর সাথে চয় ছয় রসইকার যোগ করলে হবে যাচ্ছি, যা বর্তমান কাল। খা এর সাথে চয় ছয় রসইকার যোগ করলে হবে খাচ্ছি, যা বর্তমান কাল। দর্শিকার এর সাথে চয় ছয় যোগ করলে হবে দিচ্ছি, যা বর্তমান কাল। যা এর সাথে ব যোগ করলে হবে যাব, যা ভবিষ্যৎকাল। খা এর সাথে ব যোগ করলে হবে খাবো, যা ভবিষ্যৎকাল। দে এর সাথে ব যোগ করলে হবে দেব, যা ভবিষ্যৎকাল হয়ে যাবে। নেক্সট দেখে নাও, নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করলো। তাহলে সংসার, কঠিন, গুণ, লোক দিয়ে তুমি বাক্য রচনা করবে। তাহলে সংসার দিয়ে বাক্য রচনা বলবে যে সংসার সুখে হয় রমণীর গুণে। কঠিন বলবে সত্য কথা বলা কঠিন কিন্তু অসম্ভব নয়। গুণ, রূপ নয় গুণে হয় মানুষ শ্রেষ্ঠ। লোক হয়ে যাবে লোককে চেনা যায় তার স্বভাবে। তারপর নেক্সট দেওয়া হলো নিচের শব্দগুলো বিপরীতার্থক শব্দ লিখো। এখন বিপরীত শব্দ লিখবে যে আপন, কঠিন, গুণ, ছোটর। তাহলে আপনের বিপরীত শব্দ হয়ে যাবে পর, গুণ হয়ে যাবে দুষ, কঠিন হয়ে যাবে সহজ, ছোট হয়ে যাবে বড়। তারপর নেক্সট হলো তোমার মন ভালো রাখার জন্য তুমি কি কি কাজ করবে দলে আলোচনা করে লেখো। ধ্যান, প্রার্থনা ইত্যাদি। তাহলে তোমার মন ভালো রাখার জন্য কি কি করতে পারো, তুমি উত্তর লিখতে পারো ব্যায়াম করি, গান শুনি, ভজন শুনি ইত্যাদি, বা খেলাধুলা করি তোমরা লিখতে পারো। তারপর নেক্সট দেখে নাও, কবি কুসুম কুমারীর দাসের কবিতাটি আবৃত্তি করি। তাহলে দেখে নাও, আদর্শ কবিতা একবার আবৃত্তি করে শোনাচ্ছি তোমাদেরকে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই তার প্রাণ। বিপদ আসিলে কাছে হও অগুয়ান, নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিশে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরিবয়। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথায় ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই প্রণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটে সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এভাবে তোমরা সুন্দরভাবে আবৃত্তি করবে কবিতাটি। তারপর নেক্সট হলো যে কবি লিখেছেন তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, দেশের কল্যাণের জন্য তোমরা কি করবে লিখো। তাহলে তুমি আনসারে বলবে দেশের কল্যাণের জন্য দেশকে ভালোবাসবো মায়ের মতো। দেশবাসীর মঙ্গলের মধ্য দিয়ে দেশের মঙ্গল সাধন সম্ভব, তাই দেশ থেকে নিরক্ষরতার হার কমাতে হবে। প্রকৃতিকে প্রদূষণ মুক্ত রাখার চেষ্টা করব, দেশের প্রতি আমরা দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করব। তারপর নেক্সট দেখে নাও, উপরের পংক্তিগুলো ভিত্তিতে তুমি কিভাবে বড় হয়ে আদর্শ মানুষ হয়ে উঠবে সেই বিষয়ে তোমার খাতায় 5টি বাক্য লিখো। তাহলে তুমি খাতায় এভাবে 5টি বাক্য লিখতে পারো যে
আমার যখনই আদর্শ মানুষ হয়ে হয়ে গড়ে উঠব, যখন ক নম্বর দিয়ে বলবে আমরা দেশের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করব, দেশ প্রেম ও সমাজবাদী হয়ে উঠব, আমাদের মধ্যে ঐক্যতা গড়ে উঠবে, ভাষা বর্ণ ধর্মে ঊর্ধ্বে গিয়ে মানুষের বিপদে নিঃস্বার্থভাবে সাহায্য করব। তারপর নেক্সট দেখে নাও, তোমাদের বিদ্যালয় এবং তোমাদের অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী লোকের মধ্যে কী ধরনের আত্মীয়তা গড়ে উঠবে বর্ণনা করে টিকা প্রস্তুত করো। সম্ভব হলে ফটো সংগ্রহ করে সংযোগ করবে। তাহলে তোমরা ফটো নিজেই সংগ্রহ করে লাগিয়ে নেবে। প্রথম দেখে নাও কি লিখবে উত্তরে। আমাদের বিদ্যালয়ে নানা ভাষাভাষীর মানুষেরা পড়াশোনা করে, আমাদের অঞ্চলে তাই ওদের ভাষা এবং সংস্কৃতি শুধু আমাদের থেকে আলাদা। আমরা একসাথে স্কুলে যাই, টিফিন খাই, খেলি, পড়াশোনা করি, বিকেলবেলা মার সাথে তাদের বাড়িতেও গিয়ে থাকি। যেমন আমরা ওদেরকে অনেক আগে থেকে চিনি, জানি। আমাদের বাড়িতেও তাদের আনাগোনা প্রায়ই চলে। তাহলে এই হলো এতটুকু তোমরা লিখে নেবে, ঠিক আছে, এবং শিখে রাখবে।